Welcome to my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। শোনো, আজকে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, ক্লাস 11-এ যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি। তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু চলে এসেছে। কি বললাম? যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এ পড়ো, অর্থাৎ যাদের সেমিস্টার ওয়াইজ সিস্টেমে পরীক্ষা হবে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে চলে এসেছি। অর্থাৎ তোমাদের পরীক্ষার রুটিন চলে এসেছে। কি রুটিন চলে এসেছে তোমরা দেখলে এক্ষুনি বুঝতে পারবে। তোমরা আমার স্ক্রিনের দিকে ফলো করো। স্ক্রিনে আমি রুটিনটা নিয়ে চলে এসেছি। দেখো প্রথমে কি লেখা আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দেখো তোমাদের কি আছে, দেখো প্রথমে তোমাদের পরীক্ষাটা কবে থেকে কবে হবে নোট ওপরে রুটিন দেওয়া আছে। দেখো সেপ্টেম্বরে তোমাদের সেমিস্টার 1 হতে চলেছে। 13ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এই নোটিশ তোমাদের আগেই দেওয়া হয়েছিল। বর্তমানে যে রুটিনটা তোমাদের প্রোভাইড করে দিয়েছে, অর্থাৎ স্কুল তাদের নিজেদের মতো করে রুটিন করবে না, কাউন্সিল এখান থেকে রুটিন তোমাদের বানিয়ে দিয়েছে। দেখো সব থেকে প্রথমে কি দেখতে পাচ্ছ ওপরে, দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। দেখো এখানে কি আছে, দেখো তোমাদের সেমিস্টার 1 এক্সামিনেশন রুটিন 2024। সেমিস্টার 1 অর্থাৎ যারা ক্লাস 11-এ পড়ো তাদের সেমিস্টার 1 এর রুটিন চলে এসেছে 2024-এ। কবে? দেখো ডেট তোমাদের 13ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, অর্থাৎ যার যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের বেঙ্গলি আছে বেঙ্গলি, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে ইংলিশ, হিন্দি, নেপালি, উর্দু, যা যা আছে দেখো তোমাদের সব ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। সেকেন্ড কি আছে, দেখো 18 তারিখ, অর্থাৎ 13 তারিখের পরে তোমরা একটা লম্বা ছুটি পেয়ে যাচ্ছ। লম্বা ছুটি পেয়ে যাওয়ার পরে তোমাদের এখানে কিছু কিছু ভোকেশনাল সাবজেক্ট এবং হেলথ কেয়ার, কিছু বিভিন্ন সাবজেক্টের ওপরে পরীক্ষা রয়েছে। 18 তারিখের পরে দেখো কি আছে, 18 তারিখের পরে 19 তারিখে অর্থাৎ 18-র পরে 19 তারিখে তোমাদের আর একটা পরীক্ষা রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল বা হিন্দি ছিল ইত্যাদি ছিল, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে। আর এই ইংলিশ যার যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেটার পরীক্ষা হয়ে যাবে। নেক্সট আছে 20 তারিখ ফ্রাইডে কি কি পরীক্ষা আছে, দেখো ইকোনমিক্স পরীক্ষা রয়েছে 20 তারিখ ফ্রাইডে। যার ইকোনমিক্স আছে ইকোনমিক্স দেবে, যার অ্যানথ্রোপোলজি আছে অর সায়েন্স অফ ওয়েলবিং আছে তাদের জন্য এই পরীক্ষাটা হবে। অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার যে সাবজেক্ট আছে রেসপেক্টিভ সাবজেক্টের পরীক্ষা তোমাদের 20 তারিখ হবে। নেক্সট 21 তারিখ তোমাদের কি পরীক্ষা আছে, দেখো ফিজিক্স রয়েছে, নিউট্রিশন রয়েছে, এডুকেশন রয়েছে, অ্যাকাউন্টেন্সি রয়েছে। নেক্সট 23 তারিখ তোমাদের কি পরীক্ষা রয়েছে, দেখো যাদের যা আছে কম্পিউটার সায়েন্স, যাদের কম্পিউটার সায়েন্স আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস, এই কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে 23 তারিখ। এগুলো সব কিন্তু সেমিস্টার 1 এর পরীক্ষার কথা বলছি। তোমাদের অনেকের মনে সংশয় ছিল পরীক্ষা সেপ্টেম্বরে হবে না নভেম্বরে হবে, আর কিন্তু সেই দ্বিধা থাকলো না। আর তোমাদের পরীক্ষা অবশ্যই করে সেপ্টেম্বরে হচ্ছে এবং পরীক্ষার শিডিউল চলে এসেছে। 24 তারিখ তোমাদের কিসের পরীক্ষা হচ্ছে, স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, হিস্ট্রি। 25 তারিখ কি পরীক্ষা রয়েছে, দেখো কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। নেক্সট 26 তারিখ কি পরীক্ষা রয়েছে, দেখো 26 তারিখ রয়েছে ফিলোসফি পরীক্ষা রয়েছে। 26 তারিখ দেখো 26 তারিখ তোমাদের কি পরীক্ষা রয়েছে, ফিলোসফি। 27 তারিখ তোমাদের কি পরীক্ষা রয়েছে, ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, এই কয়েকটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা কবে হবে, 27 তারিখ। নেক্সট 28 তারিখ তোমাদের কি পরীক্ষা হচ্ছে, দেখো বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই কটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। নেক্সট 30 তারিখ কিসের পরীক্ষা হচ্ছে, দেখো 30 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এ সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি, এই কটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে। দেখো নেক্সট
এবার টাইমিংটা একটু দেখে নাও। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম 3 PM টু 4:15 PM, অর্থাৎ দুপুর 3টে থেকে 4:15 অবধি পরীক্ষা হবে। পরীক্ষার টাইমটা দেখো 1 ঘন্টা 15 মিনিট, এক্সেপ্ট কোন কোনগুলোর জন্য দেখো টাইম কম আছে, ভিজুয়াল আর্টস, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট। দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি অনলি ফর 45 মিনিটস, অর্থাৎ 3টে থেকে 3:45। তাহলে তোমরা কি দেখলে, সেমিস্টার 1 এর পরীক্ষা শুরু হচ্ছে 13th অফ সেপ্টেম্বর। সেমিস্টার 1 এর পরীক্ষা শুরু হচ্ছে 13th অফ সেপ্টেম্বর, আর শেষ কবে হচ্ছে, শেষ হচ্ছে তোমার 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর তোমাদের টাইমিং কি থাকছে, দুপুর 3টে থেকে 4:15 অবধি, 1 ঘন্টা 15 মিনিট। কিছু কিছু সাবজেক্ট আছে যাদের জন্য 3 ঘন্টা, 3টে থেকে 3:45, অর্থাৎ 45 মিনিটের পরীক্ষা হচ্ছে। দেখো এবার আরেকটা কি নোটিশ দিয়েছে, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অর্থাৎ যদি তোমরা কোনো সাবজেক্টে পাসিং মার্কস তুলতে না পারো সেটাকে সাপ্লি বলা হয়। সেই examination of semester 1 is to be conducted by the school in the month of February. সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কবে হবে, 2025 ফেব্রুয়ারি, as per the convenience of the concerned institution। অর্থাৎ এটা তোমাদের স্কুলের রুটিন ঠিক করবে, স্কুলের হেড টিচার অবশ্যই করে এই রুটিনটা ঠিক করবেন যে কবে পরীক্ষাটা হবে। যে সাবজেক্টে তোমরা পাসিং মার্কসটা তুলতে পারবে না সেটা ফেব্রুয়ারিতে হবে অবশ্যই, কিন্তু কোন তারিখে হবে সেটা স্কুল তোমাদের জানিয়ে দেবে। সেই পরীক্ষাটাও যা তোমার নির্দিষ্ট টাইমে, এমনি 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হলে 1 ঘন্টা 15 মিনিট, আর যদি 45 মিনিটের পরীক্ষা হয় সেক্ষেত্রেও 45 মিনিট। দেখো সাথে সাথে এখানেই তোমাদের শেষ হচ্ছে না, এবারে চলে আসি সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ যেটাকে আমরা 11 এর ফাইনাল সেমিস্টার বলে জানবো। সেখানে কি আছে দেখো, সেমিস্টার 2 এর এক্সামিনেশনটা কবে আসছে দেখো, শুরু হচ্ছে 3rd of মার্চ থেকে, মানডে। বাংলা আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হচ্ছে তোমার মানডে 3rd মার্চ, 4th মার্চ টুইসডে তোমার হেলথ কেয়ার, অটোমোবাইল, কিছু ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা রয়েছে। 5th মার্চ ওয়েডনেসডে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা থাকছে। 6th মার্চ থার্সডে, কি কি পরীক্ষা লাগছে দেখো, ইকোনমিক্স, অন্ত্রোপ্রোলজি অর সায়েন্স অর ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 7 তারিখে তোমাদের কি থাকছে দেখো, 7 তারিখে থাকছে হচ্ছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 8 তারিখে তোমাদের থাকছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ ইত্যাদি পরীক্ষাগুলো থাকছে। 10 তারিখে তোমাদের থাকছে স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, হিস্ট্রি এটসেট্রা। 11 তারিখে তোমাদের থাকছে কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। 12 তারিখে তোমাদের পরীক্ষা থাকছে ফিলোসফি। 13 তারিখে তোমাদের কি পরীক্ষা থাকছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক এটসেট্রা। 17 তারিখে তোমাদের কি পরীক্ষা থাকছে দেখো, 17 তারিখে তোমাদের পরীক্ষা থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। 18 তারিখে তোমাদের কি পরীক্ষা থাকছে দেখো, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স। দেখো এবার কি বলছে, সেমিস্টার 2 এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে অফ, এটা তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে, 3টে থেকে 5টা। কেন 2 ঘন্টা, এখানে তোমাদের সব নন এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, কাদের এটা হবে। আর যা কিছু কিছু দেখো পরীক্ষা রয়েছে সেগুলোর জন্য তোমার 1 ঘন্টা 15 মিনিট। ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টের জন্য সব 1 ঘন্টা 15 মিনিট। কি বলছে দেখো, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন সেমিস্টার 1 ইজ টু বি কন্ডাক্টেড, তোমাদের আগের নোটিশেই দেওয়া ছিল। সেকেন্ড সেমিস্টার যদি সাপ্লি আসে সেই সম্পর্কে পরীক্ষা কবে কি হবে সেটা নিয়ে কিন্তু কিছু এখানে বলা নেই, আমি দেখতে পাচ্ছি না। দেখো তোমাদের যারা অলরেডি জুলাই মাস চলে এসেছে, আজকে জুলাই মাসের 10 তারিখ, তোমাদের নোটিশটা চলে এসেছে। সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা 13 তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার চালু হয়ে যাচ্ছে। অবশ্যই করে সেমিস্টার 1টা তোমরা জানো এমসিকিউ পেপার থাকবে, এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে, সেই জন্য তোমাদের টাইমটা 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হয়েছে। স্পেশাল কিছু সাবজেক্টের জন্য 45 মিনিট দেওয়া হয়েছে। যারা এখনো পড়াশোনা ভালো করে করছো না অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, এবং তোমাদের আশা করি রেজাল্টও ভালো হবে, পরীক্ষা ভালো যাবে। হ্যাঁ, আর যারা তোমরা এই ভিডিওটা অবশ্যই করে দেখবে, এখানে এই ধরনের তথ্য আরো তোমরা পাবে। নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করবে, আর হ্যাঁ লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না।
তোমরা যারা এখনো কোথাও পড়ালেখা শুরু করোনি বা ভাবছো তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে না, তাহলে তোমাদের জন্য আমি একটা ক্র্যাশ কোর্স ব্যাচ অর্থাৎ অল্প সময়ের মধ্যে সুন্দর করে পড়িয়ে রিভিশন করিয়ে দিতে পারবো এরকম ফ্রেশ ব্যাচ শুরু করতে চলেছি। তোমাদের যদি এই ধরনের ব্যাচের দরকার হয় অবশ্যই করে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এবং তোমাদের নেসেসারি যা হেল্প হবে সেটা আমরা করে দিতে পারবো।